হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আমি তো রয়েছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে থাকলে তো মনটা একটু বেশি ভালো থাকবে, তাই না বলো? তো দেখো, এটা ছিল কালকের ব্লগ। আর কালকে যেহেতু তোমরা জানো বিপত্তারিণী পুজো গেছে, তো মা করেছিল বিপত্তারিণী পুজো, তো মায়ের সাথে আমিও গিয়েছিলাম একটু মন্দিরে পুজো দিতে। আমি আর রিয়াংশী ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না, তখন মা বলেছিল আমি একাই, কাছে একটা মন্দির আছে ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তারপরে দেখলাম ওয়েদারটা ভালো হয়ে গেছে, সকাল থেকে যা বৃষ্টি পড়ছিল কি আর বলবো। তারপরে এই মোটামুটি 12টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে টোটো করে সোজা চলে গেছি। তো যেখানে যাচ্ছি জায়গাটা যে এত সুন্দর আমি সত্যি ভাবতে পারিনি। তো মা বলছিল যে চল, ওখানেই ভালো লাগবে। আমি এর আগে কোনোদিনও যাইনি, সত্যি যাওয়ার পর দেখলাম সত্যি জায়গাটা খুব সুন্দর। তো এটা বেশি একটা দূরে না, আমার বাড়ি থেকে একদমই কাছে। কাছে যে এত ভালো একটা মন্দির আছে সেটা আমি কালকেই জানতে পারলাম। এটা ইটভাটার একদম গায়ে, মানে পেট্রোল পাম্প থেকে উল্টো দিকে যে রাস্তাটা গেছে মুসলিম পাড়া, ওটা ওর ভেতর থেকে, মানে বড় মসজিদ তোমরা যারা চেনো তারা চিনতে পারবে আর কি আমি যে বলছি। বড় মসজিদের একটু পরেই এই মন্দিরটা। দেখো খুব সুন্দর, ভেতরটা নিরিবিলি, বেশ ফাঁকা একটা গ্রাম্য পরিবেশ। কি সুন্দর ফুল গাছ ছিল, খুব ভালো লাগছিলো। তো ঢুকেই তো ভেবেছিলাম এই ফুল গাছগুলোর তলায় কয়েকটা ফটো তুলবো, তো তুলেওছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করছি আমি। আর এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এই যে মায়ের মন্দিরটা, মায়ের মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে মানে পুজো দিয়ে এতটাই শান্তি হয়েছে যে কি বলবো, খুব একটা ভিড়ভাট্টা ছিল না। আমাদের আগে 3-4 জন পুজো দিয়ে সবে মাত্র বেরিয়েছে, আর আমরা যখন গেছি শুধু তখন আমরাই ছিলাম। আর এই যে দেখো মন্দিরের দোতলা জানলা দিয়ে আমি দেখাচ্ছি, ওই যে ইটভাটা, দূরে গঙ্গা, এগুলো সমস্ত দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল ভিউটা। তো আমিও ঝটপট করে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখো ঠাকুরমশাই মায়ের পুজো করছে, খুব সুন্দর পুজো হয়েছে। মানে সব মন্দিরে বিপত্তারিণী পুজোয় মানে যা ভিড় থাকে, লাইন থাকে, তো তার থেকে এখানে তোমরা যারা জানো না আর কি, এখানে এসে পুজো দিও, পুজো দিয়ে সত্যিই খুব শান্তি পাবে। অঞ্জলি পুজো খুব ভালো করে ঠাকুরমশাই পুজোটা নিয়ে থাকেন। তো তোমাদের তো চিনিয়ে দিলাম নতুন এই মন্দিরটা, তার সাথে আমিও চিনে গেলাম। এরপরে ভবিষ্যতে যখন কোনো পুজো দেওয়ার ব্যাপার আর কি থাকবে, তো অবশ্যই এখানে যাব আমি। আর এমনি তোমরা চাইলে মায়ের দর্শন করতেও যেতে পারো, খুব সুন্দর জায়গাটা। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রিয়াংশী আবার বিড়ালের বাচ্চা দেখে ওর খুব একটু আদর করতে ইচ্ছে হলো, একটুও ভয় পায় না। তো এই যে পুজো দিয়ে চলে আসলাম। সকালবেলাটা এরকমই কাটলো, আর বিকেলে তো ছিল আবার 13টা লুচি খাওয়ার একটা নিয়ম। তো মায়ের জন্য ছোট্ট ছোট্ট করে আমি কয়েকটা লুচি ভেজে দিয়েছিলাম ফুচকার মতন। মা বলেছিল ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই আমি বললাম না, ছোটো ছোটো লুচিগুলো দেখতে বেশ ভালো লাগে, আমি তোমাকে করে দিচ্ছি। তো তারপরে লুচি, আলুর তরকারি রিয়াংশীও খুব ভালো এনজয় করে খেয়েছে, আমরাও খুব ভালো খেয়েছি। আর সারাদিনটা বেশ ভালো আনন্দে, মানে একটা মায়ের মন্দির থেকে, মানে এত সুন্দর একটা মন্দির থেকে ঘুরে আসার পর ছবি তুলে ভিডিও করার পর না সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলে সেটা জানাতেও ভুলো না। টাটা।